ইগা হুত আর বউ শখের হুত আর বউ দুঃখের হুত আর হুতরে আপনারা জানলে হারেন আর মনে আর বুকে ফিরে দেন আর মনে রয়েছে 4-5টা দিন আমি চোখে দেখি না আমার মনে আমি 2টা ভাত খাওয়া দিয়েছিলাম দুপুরে আর দেখা হইলো আপনারা কান্নে হারেন আর মনে আনি দেন। আমি দেশবাসীকে বলবো, আমার প্রধানমন্ত্রী তারেক সাহেবকে বলবো, আমার এমপি জনাব চেয়ারম্যান সাহেবকে, নুরুল আমিন চেয়ারম্যান সাহেবকে বলবো, আমার ছেলেকে আপনারা খুঁজে দেন। আপনাদের সহযোগিতা আমাদের এক কাম্য। আমি পুরা দেশবাসীকে অনুরোধ করব, আমার ছেলেটাকে আমার বুকে ফিরে দেন। আমার এটাই অনুরোধ, আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন। আমার একমাত্র ছেলে কোরআনে হাফেজ। থানায় অভিযোগ একটা করছি, তবে জিডি নে নাই, অভিযোগ নিছে। ওনারা বলতেছে যে কে নিছে ওই ধরনের তো ইনফরমেশন নাই, এরা তো সবাই সমান, এই জন্য অভিযোগ লিখে রাখছে, কিন্তু ওই জিডিটা নে নাই। আপনাদের কাছে অনুরোধ, এঙ্গান নাতি কোন জায়গায় আছে, কন্ডে আছে, আমরা তালাশ করি, খোঁজ করি, নাতি বুকে আনি দিবেন। 3 নম্বর ছেলে তৌসিফের খালাতো ভাই আর কি। তৌসিফ আমাদের এখানে ঈদের আগে, কোরবানি ঈদের আগে আমাদের বাড়িতে আসছিল, প্রায় 10-12 দিন আমাদের বাড়িতে ছিল, এমনকি আমাদের সাথে কোরবানও করছে। যেহেতু ওরা কোরবান করে না, আমাদের সাথে আসি কোরবান করে ওরা একসাথে। তো পরে এখানে থাকার পর কোরবানের পরে আম্মু নিয়ে গিয়ে ওকে ওদের বাসায় দিয়ে আসছে। মানে তখন একসাথে থাকার সময় এদের সাথে খেলাধুলা করছে, একসাথে ঘোরাফেরা করছে, এরকম এদের সাথে পরিচয়। বাইরে তো আমার চাচা তো বাইরেই হয়, এই দুটোটা। তো এখানে সাথে দুষ্টামি করতো। পরে আম্মু যখন দিয়ে আসার পর ওরা তৌসিফ ওইখান থেকে ওরা মানে দুজন যোগাযোগ করতো আর কি। মানে ফোনে কথা হইতো, ওর আম্মুর ফোন থেকে আব্বুর ফোনে কল দিত, ফোনে কল দিয়ে কথা হইতো ওরা যখন বাড়িতে থাকতো আর কি। তো পরে ওই আম্মু যখন দিয়ে আসার পর এই একদিন পর থেকেই মানে এরা 2জন আর ও 1জন, মানে 3জনকে খুঁজে পাওয়া যাইতেছে না। এখন আমরা কোনো ক্লু পাইতেছি না, এবং কি ওদের কাছে ওরা যেহেতু ছোটো মানুষ, যেহেতু সবারই আপনার 10 থেকে 15 বছরের মধ্যে বয়স, ওদের কাছে কোনো ফোন নেই বা যোগাযোগ করার মতো কোনো ওয়ে নেই। এরা এখন মানে বের হওয়ার পর থেকে আমরা এখনও পর্যন্ত আজকে 3 দিন চলতেছে রানিং, আমরা এখনো পর্যন্ত কোনো খোঁজ খবরই পাই নাই, কোনো যোগাযোগই পাই নাই। আমাদের থানা এলাকায় 14 বছরের 3টি শিশু একসাথে নিখোঁজ হয়েছে বলে তাদের গার্ডিয়ান থানায় একটি অভিযোগ দেন। তো সেই অভিযোগ পেয়ে আমি আমার সার্কেল মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক সাব ইন্সপেক্টর জিসানিকে এটা দায়িত্ব দিই, এবং সে নিরলসভাবে কাজ করছে এবং আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ এটাকে মনিটরিং করতেছে। যেহেতু তাদের এই বিষয়টা টেকনোলজির বাহিরে, যেহেতু তাদের বয়স 14, তো সেই হিসাবে আমরা এটি অধিক প্রায়োরিটির ভিত্তিতে কাজ করছি। আশা করি এটা তথ্য উদ্ঘাটন হবে এবং